নতুন জাতীয় শিক্ষাক্রম 2022 বাস্তবায়নের শিক্ষণ অভিজ্ঞতা। উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, বাতাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। এক নজরে বাংলাদেশের প্রাথমিক শিক্ষাক্রমের ইতিহাস। প্রাথমিক শিক্ষাক্রমের মূল উপাদান 4টি: প্রত্যাশা, বিষয়বস্তু, শিখন শেখানো কার্যক্রম, মূল্যায়ন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এর একটি নিয়মিত ও ধারাবাহিক কার্যক্রম। জাতীয় শিক্ষানীতি 2010 প্রণীত হওয়ার পর সর্বশেষ 2012 সালে প্রাথমিক শিক্ষাক্রম পরিমার্জন করা হয়। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021। বৈশ্বিক ও স্থানীয় চাহিদা, চতুর্থ শিল্প বিপ্লব এসডিজি 2030 এবং বাংলাদেশের রূপকল্প 2041কে সামনে রেখে দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 প্রণয়ন করা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম 2021-এ শিক্ষার্থীদের শিক্ষণ যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে সক্রিয় কর্মভিত্তিক এবং অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিমার্জিত শিক্ষাক্রমের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা প্রণয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম 2021 রূপকল্প: মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী অভিযোজনে সক্ষম, সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা। নতুন কারিকুলাম অনুযায়ী 2023 সালে প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক সমূহ। পরিমার্জিত শিক্ষাক্রম 2021-এ যা আছে: একটি রূপকল্প, 10টি মূলনীতি, 5টি অভিলক্ষ্য, 10টি মূল যোগ্যতা। জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম 2021 অনুসারে শিক্ষার্থীদের সক্রিয় শিক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। এই সক্রিয় শিক্ষণ নিশ্চিতকরণে শিক্ষকের ভূমিকা হবে একজন সহায়তাকারী বা মেন্টর হিসেবে, অর্থাৎ শ্রেণীকক্ষের শিক্ষণ পরিবেশ হবে শিক্ষার্থীকেন্দ্রিক, গণতান্ত্রিক, সহযোগিতামূলক। এছাড়াও শিক্ষণকে কার্যকর ও আনন্দময় করতে সক্রিয় ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষণের উপর জোর দেওয়া হয়েছে, যার মাধ্যমে একই শিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে একাধিক বিষয়ের যোগ্যতা অর্জন করা সম্ভব। বর্তমান বিষয়ভিত্তিক বিস্তৃত শিক্ষাক্রমে শিক্ষণ শেখানো কার্যক্রম অংশে বেশ কিছু পদ্ধতি ও পরিকল্পিত কাজ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বেশিরভাগ পদ্ধতি পূর্বের শিক্ষাক্রমেও ছিল। কিছু পদ্ধতি বা কৌশল নতুনভাবে কারিকুলামে বিভিন্ন বিষয়ের মধ্যে সংযোজন করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু পদ্ধতি বা কৌশল শ্রেণী পাঠদানের কাজে অধিক ব্যবহৃত হয়। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে গিয়ে প্রথম শ্রেণীর শিল্পকলা বিষয় পাঠদানে শিক্ষণ বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরছি। নতুন শিক্ষাক্রমে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে শিক্ষণ ও মূল্যায়ন এই দুই ক্ষেত্রেই। সবাই কেমন আছো? আচ্ছা, গত শিল্পকলা ক্লাসে যে তোমাদেরকে বলেছিলাম, মাটি দিয়ে খেলনা তৈরি করতে, করেছো? কে কে করেছো? তুমি করেছো, তুমি করেছো, আর তুমি করেছো না? আচ্ছা, তুমি কিভাবে করেছো এটা বলো তো। মাটি দিয়ে, পানি দিয়ে বানাইছি, শরীর, হাত পা এগুলো বানাই, তারপরে লাঠি দিয়ে কেমনি বানাই দিয়েছি, তারপরে জামা কাপড় পরাইছি। হ্যাঁ, খুব সুন্দর। তুমি কিভাবে বানাইছো? আর আমি মাটি দিয়ে, পানি দিয়ে রং করছি, করি বানালাম, রং করলাম। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। তুমি কিভাবে বানাইছো দেখি, দেখি তোমারটা দেখি। উঠাও উঠাও, হাতে নাও। ও, ওরটা তো খুব সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে না? আচ্ছা, তুমি কিভাবে বানাইছো বলো তো। তুমি এটা কিভাবে তৈরি করেছো বলো তো। এত সুন্দর করে বানাইছো তুমি? কেউ শিখিয়ে দিয়েছে তোমাকে? তোমার আম্মু শিখেছে? ও আচ্ছা, তাহলে ওদের সবার জন্য একটা তালি দাও। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? ও, এটা কি বানাইছো তুমি? সূর্যমুখী ফুল না? কিভাবে বানাইছো? আচ্ছা, ঠিক আছে। আজকে চারুকারি পরীক্ষা না? এটা তুমি জমা দিবা না? দেখছো তোমরা তোমরা এরকম হাতের কাজ বানিয়ে তারপরে জমা দিবা, কেমন? ওর এটা কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? ধন্যবাদ। বসো। তোমার নাম কি? আরমান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ না?
আচ্ছা, তুমি এটা কি বানাইছো? ফুলদানি। ফুলদানি না? কিভাবে বানাইছো? বাজার থেকে রঙিন কাগজ কিনে আনি, কেটে কাপড় দিয়ে গোলাপ ফুল বানিয়ে তারপরে আচ্ছা, এটা কেমন হয়েছে? ওরা এটাকে বানাইছে যে কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? হ্যাঁ, তোমরা এরকম হাতের কাজ তৈরি করে এনে তারপরে জমা দিবা, কেমন? বসো, ধন্যবাদ। 2041 সালের মধ্যে উন্নত দেশে পদার্পণের লক্ষ্যমাত্রা অর্জনে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কোনো বিকল্প নেই বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে।